এত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে একজন শামীম কি প্রত্যাশা নিয়ে এই পদে আসলে লড়াই করার জন্য? না, আপনারা যেটা হেভিওয়েট বলে কোট করছেন সেখানে আসলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তারা আগে থেকেই হেভিওয়েট কেন? কারণ তাদের একটা পলিটিক্যাল মাদার পার্টি রয়েছে। সো আমরা যাদেরকে চিনছি তারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হওয়ার কারণেই তারা হেভিওয়েট প্রার্থী হয়েছে। আপনারা কি স্টুডেন্টের কাছ থেকে কোনো রিভিউ নিয়েছেন ওয়েদার দে আর হেভিওয়েট অর নট? সো তাদের যে ম্যানটা শো করছে, তাদের পেছনে যে জনতা দেখছেন, সেটা তাদের আদর্শিক লড়াইয়ের যে কর্মী রয়েছে তাদের কাছে তারা কিন্তু হেভিওয়েট প্রার্থী। অথবা যার কারণে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 4 জন ব্যক্তিকে সবসময় ইন্টারভিউ করা হচ্ছে। কিন্তু আজকে আমি যখন ইন্টারভিউ করতে এসেছি আমার পেছনে কেউ আছে? নাই। বা আমার আশেপাশেও কেউ নাই। আমি যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যেখানে এসেছি এটাই বোঝা যায় যে আমি হেভিওয়েট কি লো ওয়েট প্রার্থী বা কী চাপ অনুভব করছি। কারণ হচ্ছে যে আমাকে কিন্তু কোনো দলের ভিত্তিতে নিয়ে আসা হয় নাই, কোনো প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয় নাই, বা কোনো মাদার পার্টি সার্ভ আমাকে রিকমেন্ড করে নাই যে আপনি এখানে থাকছেন কিনা। সো সেই জায়গা থেকে যেহেতু আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করছি আমার আসলে চাপ অনুভূত হওয়ার কোনো কথাই নাই। কারণ ছাত্র নির্বাচনে অংশ নিব এটা আসলে তো একটা মজারই বিষয়, কারণ আমি আমার ভাই বোন, ছোটো ভাই বোন তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি খুব আনন্দিত। ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মানে আদর্শিক লড়াই, একাডেমিয়ার ভেতরে আদর্শিক লড়াইটা কিভাবে হয় সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে, আর্গুমেন্টেশনের মাধ্যমে। আপনারা কি দেখেন পাকিস্তান পর্বের আগে, মানে আমরা পাকিস্তান পর্বের সময়ে যে দেখেছি তখন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনের পরে ডাকসু বন্ধ হয়েছে, 70 পর্যন্ত কিন্তু ডাকসু চালু থেকেছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ডান বাম যেটাই বলেন, আমাদের ছেলেমেয়েরা শিবির করবে, তারা বাম করবে, যে কোনো আদর্শিক কিছু করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চোখে কিন্তু তারা সমান থাকবে। এই যে সমানতা, এটা তৈরি করাই হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্ট। একাডেমিক পলিটিক্স মারামারি পলিটিক্স নয়, ভায়োলেন্সের পলিটিক্স নয়, সবের পলিটিক্স নয়, এটা হচ্ছে আর্গুমেন্টেশনের পলিটিক্স। আমার পার্টি যদি শ্রেষ্ঠ হয় এটা আমরা ডিবেট করবো। আপনার অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন, কেমব্রিজ ইউনিয়নের ডিবেট দেখেছেন, শশী থারুরের বক্তব্য ভাইরাল হয়েছে, দেখেছেন না? তো এখানে ইউনিয়নগুলোতে আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন তিনিও অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা করেছেন। তার মানে এই ইউনিয়নগুলো কতটা শক্তিশালী যে আপনি পলিটিক্যালি কী করছেন, আপনার ডিসকোর্সটা কি, এটা আপনি প্রেজেন্ট করতে পারেন। তার মানে এই না যে আপনাকে হলে সংকট তৈরি করে কর্মী উৎপাদন করতে হবে। আপনার আদর্শে কেউ যদি সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু স্টুডেন্টরা এখানে কিন্তু একাডেমিক পড়ালেখার জন্য এসেছে। অর্থাৎ রাজনীতিটা একটা একাডেমিক। আপনি বাম হন, আপনার তো মার্ক্সবাদ এমনিতেই পড়া লাগে সব জায়গায়। আমরা কিন্তু ইসলামিক পলিটিক্সও পড়ি। তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের একাডেমিক তত্ত্বের ভেতরে রয়েছে। ফলে আমি কোনটা সাবস্ক্রাইব করবো ইট ডাজন্ট ম্যাটার। এবং ইউনিভার্সিটির কাছে এটা বিচার্য বিষয় নয়। শিক্ষা যেমন মৌলিক অধিকার, ভিপি পদটা হচ্ছে সবাইকে ধারণ করতে পারে এমন একটা পদ, এটা রেটোরিক্যাল পদ। ফলে আমি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে হাজির হয়েছি। আমার সাথে কারোর আদর্শগত দ্বন্দ্ব থাকার কথা নয়। কারণ হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমি কোনো আদর্শ সাবস্ক্রাইব করছি না, সবগুলোই তো আমাকে পড়া লাগছে। কোনো আদর্শের ভালো দিক আছে, কোনোটার খারাপ দিক আছে, এই ডিবেটটা আমাদের চলমান থাকবে। এই জায়গাটা, এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনো দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ? আপনি কখনো দেখেছেন ছাত্রদল ব্রিফ করছে কেন তাদের জাতীয়তাবাদ আমাকে বিশ্বাস করতে হবে? কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে? সেই ডিবেট তারা তৈরি করছে না। আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে, আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকসুকে, যেখানে তারাই ডিবেট করতে পারবে। তাদের যদি ভালো লাগে, না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে, আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে, দে উইল সাবস্ক্রাইব। কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান, প্রত্যেকটা নাগরিক সমান, সে ডান বাম কী করে ইট ডাজন্ট ম্যাটার। রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয়। বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে। এর আগে আমরা এটা পাই নাই। আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে, ছাত্র রাজনৈতিক দল, তারা এখানে কি করেছে? তারা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনার ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন, তাই না? হিজবুল্লাহর সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে, তখন লোকে কি বলে? হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ, কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিগুলোর একটা প্রক্সি। এখানে তারা কি অধিকারে আন্দোলন করেছে আমি একটু জানতে চাই, তাদের কাছে ওপেনলি জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে, প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে, তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন, এটা ওপেনলি হয়তো জানা যায় না, মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি, যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত। এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল, তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই। তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে? যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছি, প্রথমে হামলা কারা করেছে? যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল। ফলে যেটা বলা যায়, মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে, এক ধরনের অধিকার বিরোধী। আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে। তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয় তাহলে আমি এটা নিয়ে কী বলবো? এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার, যে ওই ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছে। স্টুডেন্টস অটোনমি কি, যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে।
তারাই মনে করে একমাত্র যে আপনারা মিডিয়াও যেভাবে তাদের হাইট দিচ্ছেন, আপনারা একমাত্র মনে করেন যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই প্যানেলগুলোর হাত ধরে, আমাদের ভাগ্য নির্ধারিত হবে কোনো একটা ছাত্র সংগঠনের হাত ধরে। ওয়াই? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের ভয়েস তৈরি করতে পারি না? আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করবো। দিস ইজ স্টুডেন্টস অটোনমি। শামীম ভাই, স্যার আসলে আপনি কেন এই ডাকসুতে বিপি ক্যান্ডিডেট হলেন, এইটা অ্যাকচুয়ালি বলেন। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য। মানে সবাই যেভাবে বলছে আমরা এই উন্নয়ন করবো, আপনারা মনে করেন যে ডাকসু সেকেন্ড পার্লামেন্ট, মানে এটার একটা ফান্ডিং নিয়ে আসার ক্ষমতা রয়েছে। পার্লামেন্ট থেকে কি হয়, কোথায় কোন উন্নয়ন হবে, কোন বাজেট পাস হবে, ডাকসু কি এই ক্ষমতা রয়েছে? তার সাংগঠনিকভাবে এটা নাই। ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন, আপনাকে শোডাউন দেন নাকি? দেন না। তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন। ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনি দেখবেন যে ইউনিয়ন কী করতে পারে। প্রথমে লেখা আছে যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবে, সে 24-এর আন্দোলনকে আপহোল্ড করবে, সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ারে ইমাজিন করেছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করব। অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে, বিভিন্ন যাদেরকে নিয়ে আপনারা ডিবেট করছেন, প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে, কেউ একাডেমি নিয়ে আলাপ করছিল না। কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ডিসকোর্স ক্রিয়েট করা, মানে কোনটা ট্রুথ সেটা দেখায় দেয়া। তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে। তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি। সো আমি এই কারণে ভিপি পদে এসেছি, যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা। আপনারা কি কখনো গেছেন? আপনারা এখনও যেতে পারেন, আমাদের হলগুলোর ওয়াশরুম দেখে আসবেন, এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছেলেমেয়েরা থাকে। আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান বা জাহাঙ্গীরনগরে যান, কম্পেয়ার করে দেখেন। আমাদের ক্যান্টিনগুলোতে যান, সেখানে বসার এত দুর্গন্ধ যে অনেক ছেলে মেয়ে যারা বাইরে থাকে বা হ্যাবিচুয়েটেড ঢাকার লাইফে, তারা কিন্তু হলে খেতে পারে না। কেন পারে না? এই জায়গায় কিন্তু কোনোদিন মিডিয়া যায় না। এই যে আমাকেই দেখছেন আপনারা, মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিচ্ছেন পলিটিক্যাল পার্টির হাতে। বাট আমরা 24-এ প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি। তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি, স্টুডেন্টের প্রোটোটাইপ হতে, যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট। আমি একা কেন দাঁড়িয়েছি? কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভেতর লিডিং ক্যাপাবিলিটি আছে, তাই না? শিক্ষা তো লিডার তৈরি করে। আমাদের ছেলেমেয়েরা কি আইবিএ থেকে বেরিয়ে বা এমবিএ করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না? তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না? তাহলে তাদেরকে আগে থেকে ম্যান পাওয়ার ছিল নাকি? তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায়। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই পটেনশিয়ালিটি আছে। হয়তো তারা দাঁড়ায় নাই, আমি দাঁড়িয়ে গেছি। সেই জায়গা থেকে আমি আসলে বিপদে এসেছি।